ক্ষমতায় আসার পর মাত্র ৩ মাসের মাথায় যুগান্তকারী নানা পদক্ষেপ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার সাধারণ মানুষের কথা চিন্তা করে ৫টি সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং উচ্চ মূল্যস্ফীতির কবলে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় প্রস্তাবিত বেশ কিছু কর সংক্রান্ত কঠোর পদক্ষেপ বাতিল করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে কঠোরতার বদলে সুবিবেচক ও কোমল হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বহুল আলোচিত নতুন সম্পদ কর এবং অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার বিতর্কিত সুবিধা পুরোপুরি বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে তথ্য প্রযুক্তি খাতের তরুণ ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের কর সম্পূর্ণ মওকুফের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশার উপর নতুন কোনো কর আরোপ না করারও সিদ্ধান্ত হয়েছে। এনবিআর সূত্র মতে চলমান অর্থনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তা বিবেচনা করে প্রধানমন্ত্রী প্রস্তাবিত এসব কর প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এর আগে কর প্রস্তাবগুলো নীতিগতভাবে অনুমোদন পেলেও তা কর ব্যবস্থাপনা মৌলিক নীতির পরিপন্থী এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে। এদিকে ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির খবর হলো আগামী অর্থ বছর থেকে আগাম বা ন্যূনতম উৎস কর কর্তনের ক্ষেত্রে রিফান্ড বা অর্থ ফেরত কিংবা সমন্বয়ের বিধান যুক্ত করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো প্রতিষ্ঠান ব্যবসায়িক লোকসানের মুখে পড়লে পরিশোধিত করের বিপরীতে রিফান্ড বা কর সমন্বয়ের দাবি করতে পারবে। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াদ জানান, কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বাতিল করার সিদ্ধান্ত প্রশংসনীয়। এ ধরনের সুবিধা কর ব্যবস্থাপনার সততা নষ্ট করে এবং সৎ কর দাতাদের কর প্রদানে নিরুৎসাহিত করে। তবে জরিমানা ও প্রচলিত কর পরিশোধ সাপেক্ষে অপ্রদর্শিত বৈধ আয় মূল অর্থনীতিতে আনার সুযোগ রাখা যেতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।